এ নাও লাড্ডুটা খেয়ে নাও। এটা কোথা থেকে আসলো? আমিই বানিয়েছি। একটা বানিয়েছো? না আরো বানিয়েছি, এটা তো আগে খাও। হ্যাঁ বাবা, আমি খাইয়ে দিয়েছি। কতক্ষণের মধ্যে কাজ হবে? কিছুক্ষণের মধ্যেই কাজ দেখতে পারবি মা। ওর হাতে থাকবে, সব কাজ করবে, কোনো অন্য পথে যাবে না, বুঝেছিস? ঠিক আছে বাবা। ফোনটা বন্ধ করো। যাও তো আমার জন্য এক বোতল জল নিয়ে এসো। আচ্ছা এবার একটা কাজ করো, জামাটা খোলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার পরে নাও। আচ্ছা এবারে তোমার প্যান্টটা খোলো। ঠিক আছে ঠিক আছে, পরে নাও। আচ্ছা আমি যেটা বলবো সেটাই করবে। এখানে এসে বসো। আচ্ছা আমি যেটা জিজ্ঞেস করবো সেটা সত্যি সত্যি বলবে। অফিসে কোনো মেয়েকে পছন্দ? আমি ছাড়া বাইরের কোনো মেয়েকে পছন্দ? আমাকেই ভালোবাসো? আমাকে না ভালো ভালো কথা বলো, যেটা শুনে আমার মনটা খুশি হয়ে যায়। আমি যবে থেকে তোমাকে দেখেছি তোমাকে ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কোনো মেয়েকে দেখে এরকম হয়নি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মতন এত সুন্দরী মেয়ে এই দুনিয়ায় কোথাও নেই। তুমি চলে গেলে আমার জীবন শূন্য হয়ে যাবে। আমি তোমায় খুব 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 ভালোবাসি, কারণ তোমার মতন এত সুন্দরী মেয়ে এই পৃথিবীতে কোথাও নেই। 1000 টাকা দাও তো। আচ্ছা এবার আমাকে নেচে দেখাও, কিন্তু ফানি ডান্স। দাঁড়াও দাঁড়াও, আমিও নাচবো তোমার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। হ্যাঁ বাবা, ও তো সব কথাই শুনছে। এ তো মারাত্মক টোটকা। সব কথা শুনছে? হ্যাঁ যা বলছি তাই শুনছে। কিন্তু সৌমিলি, আমি তো মদ ছাড়ানোর টোটকা দিয়েছিলাম। হ্যাঁ আরে আমি তো সৌমি বলছি। হ্যাঁ আরে সরি সরি সরি, আমি হয়তো সৌমিলির নাম্বারটা সৌমি নামে সেভ করে ফেলেছি আর সৌমির নাম্বারটা সৌমিলি নামে সেভ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় 2 মিনিট পর ফোন করছি, একটু দাঁড়াও। কি ভাবছিলে আমাকে বশ করবে? সরি। কি সরি? তুমি অ্যাক্টিং করছিলে। তা তুমি কি ভাবছিলে তোমার টোটকা কাজ করেছে? এত খুশি হচ্ছিলে, লজ্জা শরম কি একটু বেঁচে আছে শরীরে এখনো? তুমি যখন প্রথম আমাকে লাড্ডুটা এনে দিয়েছিলে আমি তখনই বুঝে গেছিলাম। সরি। আচ্ছা এই বাবাটা কোথাকার বাবা? ওটা আমি গুগল থেকে পেয়েছিলাম। এই শোনো, কোনো বাবা কোনো তান্ত্রিকের দরকার। তোমার যদি আমাকে দিয়ে কোনো কাজ করানো হয় আমাকে সোজাসুজি বলবে, আমি করে দেবো। আর এইসব টোটকা না তাদের ঘরেই দরকার পড়ে যাদের সম্পর্কে কোনো বিশ্বাস। আর এখন তো আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কেও কিছু বেঁচে নেই, আর কিচ্ছু বেঁচে নেই। আর যদি থাকতো তুমি এই জিনিসগুলো করতে না। একটা কথা জানো কি, জোর করে যাই হোক ভালোবাসাটা হয় না। তা তুমি আমার কোনো কথা শোনো? সারাক্ষণ তো শুধু কাজে ব্যস্ত। তাই আমি ভাবলাম এটাই করে দেখি, যদি কোনো কাজে লাগে। এদিকে শোনো, কোনো টোটকার দরকার হয় না যদি তোমাকে কেউ ভালোবাসে। আর যদি তোমাকে কেউ ভালোই না বাসে তাহলে কোনো টোটকারও ক্ষমতা নেই যে কিছু করবে। শোনো, কোনো মানুষ যদি মানুষকে বশ করতে পারতো না তাহলে সে সব মানুষই সবকিছু পেয়ে যেত যেগুলো সে চায়। এইসব জিনিস আসলে কি জানো তো, সিনেমায় ভাল লাগে, আসল জীবনে নয়। আর এইসব জিনিস যদি সত্যি হতো তাহলে তোমার ওই গুগলের বাবা সেই সবার আগে বড় লোক হতো। মাত্র 400-500 টাকার জন্য এইসব করতো না, বুঝলে?